কি হয়েছে রিচি? তুমি কাঁদছো কেন? এই রিচি, কিছু হয়নি। বলো তুমি কাঁদছো কেন? কিছু হয়নি, এই যাও। বলো কি হয়েছে? কিছু হয়নি, চলো তো, যাও তো। বলো না কি ভালো হয়েছে, লাগে না সবসময়। বলো কি হয়েছে? কিছু হয়নি, আমার মন চাইছে তাই আমি বসে বসে কাঁদতেছি। তুমি না বললে আমি বুঝবো? বলো, আমি তোমাকে মারেছি না বকেছি না গালি দিয়েছি? কিছু হয়নি, আমার ইচ্ছা হয়েছে তাই। হায় হায়, এত জোরে কেন কথা বলছো? কি হয়েছে বলবা তো? আমি যেহেতু মারিনি বকিনি, তাহলে তুমি কাঁদছো কেন? রিজন কি বলো? আমার একটা শাড়ি পছন্দ হয়েছে। समझ रहे हो? মানে অনলাইনে একটা শাড়ি পছন্দ হয়েছে, ওই শাড়িটা আমি কিনতে চাই। অনলাইনে শাড়ি পছন্দ হয়েছে, কিনতে চাও? ভালো কথা, কিন্তু কিছুদিন আগেই তো কিনলা না? কিছুদিন আগে কিনছি দেখে কি এখন কেনা যাবে না? একটা কিনলে আরেকটা কেনা যায় না? পছন্দ হয়েছে কিনতে চাই, সমস্যা কি? একটা শাড়ি তো। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা, কিনবা তো ভালো কথা, কিন্তু কিছুদিন আগেই কিনলা, মানে এই সময়ই কেনার রিজনটা কি? সামনে পূজা না, নতুন নতুন পূজার কালেকশন আসছে। শাড়ি পূজাতে তো শাড়ির অনেক কালেকশন আছে, নতুন নতুন সুন্দর সুন্দর জামদানির কালেকশন আসছে। একটা আমার পছন্দ হয়ে গেছে, একদম সুন্দর কালারের। ওই শাড়িটা আমি একটু কিনতে চাই। শাড়ি সে আবার পূজার সময় কিনবা? এটা তো হচ্ছে যে আমাদের মুসলিম সমাজের জন্য না, তারা হিন্দু সমাজের মানুষজন শাড়ি কিনবে, অনেক কিছুই কিনবে তাদের পূজার সময়। হ্যাঁ, পূজা আমাদের জন্য না, কিন্তু হচ্ছে দোকানের কাপড় চোপড়ের তো আর কোনো ইয়া নাই, ওটা তো আমরা কিনতেই পারি, পরতেই পারি। এখন একটা শাড়ি আমার পছন্দ হয়ে গেছে অনলাইনে, শাড়িটা খুব সুন্দর, তোমার দেখলে তোমারও পছন্দ হবে। Women. শাড়িটা আমার এখন কিনতে হবে, না কিনলে আর ভালো লাগছে না। তুমি একটা কাজ করো, আর এটা আবার ঈদেই কিনো। ঈদে কি এটা থাকবে? আরে ঈদের সময় অন্য কালেকশন আসবে, চিন্তা কিছু নাই। অন্য কালেকশন আসবে, এই কালেকশন তো থাকবে না। এই শাড়িটা আমার খুবই ভালো লাগছে। समझ रहे हो? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শাড়ির দাম কত? 1,000 টাকায় হবে ধরো। ये फंस गया सी है। শাড়ির দাম কত? শাড়ির দাম তো 5,000 টাকা। তাহলে টাকা দাও, টাকা দাও। আলমারিতে তুমি পাঁচ আর টাকা দাও, এটা দিয়ে তো হবে না। আলমারিতে 5,000 টাকা আছে, দাও। তো এটাও আমার কাছে থাক। ওই টাকা তো আমার তো খরচ হয়ে গেছে, খরচ হয়ে গেছে। মানে কি খরচ হয়ে গেছে মানে? বুঝতে পারছি না, ক্লিয়ারলি বলো তো। আমি তো ওই টাকা দিয়ে একটা শাড়ি কিনছি, আমি তো জানতাম তুমি রাজি হয়েছে, আমি তো শাড়ি কিনছি ওই টাকা দিয়ে। আর মানে কি? এতে জামদানি, শুধু এটা না তো, এটার সাথে গয়নাও কিনছি। আজকেই ডেলিভারি আসছে। তখন তো আমার কাছে তো টাকা নাই, তখন আমি টাকা নিয়ে ডেলিভারি ম্যানকে টাকা দিচ্ছি। বিকালে আমার পার্সেল আসলো না, ফোন দিল না, তুমি তো দেখলা। তো আমি টাকা কই পাবো? পরে তো ওই টাকা দিয়ে কিনছি, যে ম্যাচিং করে এটা পরবো। তার মানে কি? মানে হচ্ছে তুমি, মানে হচ্ছে যে আমও তোমার গাছও তোমার, 5,000 টাকাও নিলা তুমি, আবার আমার কাছে 1,000 টাকা না, 1,000 টাকা ফেরত দাও, ফেরত দাও। আরে না, এটা দিয়ে এখন মেকআপ কিনে শাড়ি পরে, গয়না পরে, মেকআপ করে, তারপরে ম্যাচিং স্যান্ডেলও তো নাই। আমার হচ্ছে কালো কালারের জুতা আছে, পিঙ্ক কালারের জুতা আছে, এছাড়া তো হোয়াইট কালারের জুতা কেনা লাগবে। এই 1,000 টাকা দিয়ে তো হবে না, জুতা আরো টাকা লাগবে। তার মানে কি আমার, এখন তুমি দিবা তার মানে আমার 6,000 টাকা লস? 6,000 টাকা না, আরো টাকা লাগবে জুতা কিনতে। আরো 1,000 টাকা দিবা, 2,000 টাকা দিয়ে আমি জুতা কিনবো। তার মানে কি যে হচ্ছে স্বামীর সব দিকেই যায় না, মানে 5,000 টাকাও নিলা, শাড়িও কিনলা, আর এত নাটকও করলা। শোনো, স্বামীর কাছ থেকে টাকা পয়সা নিতে হলে মেয়ে মানুষের একটু মাঝে মাঝে নাটক করতে হয়, এটা তেমন কোনো বড় অপরাধ না, এটা সব বউদের অধিকার। বউরা এসব একটু করবেই, আর স্বামীদের এসব আল্লাহ দিতেই হবে, কিছু করার নাই।